নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকে আবার একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এঁচোড় রান্না করে দেখাবো। অনেক তো ফুলকপি বাঁধাকপি খাওয়া হলো, এখন তো হালকা হালকা গরমও পড়ে গিয়েছে, আর এই টাইমে কিন্তু এঁচোড় খেতে খুবই সুন্দর লাগবে। তো আজকে এঁচোড় দিয়ে দারুণ একটা রান্না করে আপনাদেরকে দেখাবো, একদম গ্রাম্য পদ্ধতিতে সমস্ত রকম বাটা মশলা দিয়ে। তো এরকম সুন্দর এঁচোড়ের তরকারি রেসিপি জানতে হলে আর খেতে হলে কিন্তু অবশ্যই আজকে এই রেসিপিটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো চলুন রান্না বান্না শুরু করে দিই। বন্ধুরা, এদিকে আমি প্রথমে আগে এঁচোড়টা কেটে নেব। এই যে এই বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু এঁচোড়টা কাটার পরে আর কালো হয়ে যাবে না। তো দেখুন, এঁচোড়টা একদম টাটকা, এখন এই দিয়ে আঠা বেরোচ্ছে। তো এই যে এঁচোড়টা কাটতে গিয়ে প্রচণ্ড আঠা বেরোচ্ছে, সেই জন্য হাতে একটু সরষের তেল নিয়ে নিয়েছি, আর এই বটিতেও একটু আমি তেল দিয়ে দেবো, তাহলে আর আঠা লাগবে না। তো এই যে আজকে এঁচোড়ে মটরশুঁটি লাগবে, সেই জন্য আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি ছাড়ানো হয়ে গিয়েছে, কারণ বাদ বাকি সবজি সব কেটে নেবো। তো মশলাটা বেটে রেডি কর, ঠিক আছে। এখানে আদা রসুন বেটে নেব। এঁচোড় আমার এদিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে টমেটো, আলু, পেঁয়াজ এগুলো সব কেটে নেব। ধনে জিরে একসাথে বেটে নেব। তো এদিকে আমার সমস্ত সবজি কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আছে কয়েকটা শুকনো লঙ্কা, মেটে নেব। শুকনো লঙ্কা আর কি বাটবা? আর গরম মশলা মাখবো। কই? তো এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি। তো প্রথমে এঁচোড়গুলো আমি সিদ্ধ করে নেব। সামান্য একটু নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি ভালো করে এঁচোড়টা সিদ্ধ করে নেব। এখানে আছে গোটা গরম মশলা, মেটে নেব। কোথা থেকে এলো?
ততক্ষণ এদিকে এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো এবার ঢাকনাটা খুলে নেব। এই যে এঁচোড় কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। তো এবার আমি এঁচোড়ের জন্য আলুটা কষিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দেব সর্ষের তেল। এরপরে আলুগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুটা কষিয়ে নেব। তো আলু এদিকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো একই তেলের মধ্যে আমি এঁচোড়টাও একটু কষিয়ে নেব। এঁচোড়টা এদিকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো একই কড়াইয়ের মধ্যে আবার আমি সরষের তেল দিয়ে দেব। দিয়ে দেব গোটা গরম মশলা আর 5 ফোড়ন। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই যে আমাদের বাগান থেকে কয়েকটা কাঁচা ছোলা কলাই তুলে নিয়ে চলে এলাম। তো দেখুন কীরকম ধরেছে গাছগুলো, কত কলাই ধরেছে দেখুন। এখনও ছোট ছোট অনেক ধরছে। তো আমি এগুলো খাবো, এগুলো খেতে খুব ভালো লাগে। এই যে ভিতরে এরকম হয়, খুব মিষ্টি হয় এগুলো খেতে। এই দেখুন, পেঁয়াজটা এদিকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি বেটে রাখা মশলা সব দিয়ে দেব। দিয়ে দেব আদা রসুন বাটা, জিরে আর ধনে বাটা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা। তিল ধোয়া জলটা একটু দিয়ে দেব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমার এদিকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব অল্প একটু চিনি, দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব মটরশুঁটি। আবারও একটু আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এই এঁচোড়ের তরকারিটা খেতেও ভালো লাগবে। মশলাটা থেকে গন্ধ ছেড়ে গেছে।
সুন্দর গন্ধ উঠছে মশলা থেকে। বাটা মশলায় রান্নার টেস্টই আলাদা। তো মটরশুঁটি দেওয়ার পরে আবারও আমি মশলার সাথে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তো এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। আলু আর এঁচোড়টা আবারও আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। তো মশলার সাথে আলু আর এঁচোড়টা আমি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। তো জল দেওয়া হয়ে গিয়েছে। তো এর মধ্যে আবার আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে। তো ঢাকনাটা খুলে এবার দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। তো আলুটা সিদ্ধ হয়েছে নাকি একটু দেখে নেব। আলু সিদ্ধ হলে কিন্তু আমাদের রান্না একদম রেডি। তো এই যে আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা, আর দিয়ে দেব 1 চামচ ঘি। এই গরম মশলা আর ঘিটা কিন্তু অবশ্যই দেবেন এই এঁচোড়ের তরকারিতে। ভালো করে একবার নেড়ে দিয়ে তরকারিটা নামিয়ে দেব। গরম দিয়া প্রচন্ড গরম কিন্তু। একদম খাসির মাংস সেন্ট উঠছে, খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে। খাসির মাংসকে সত্যি হার মানাবে, এত সুন্দর খেতে লাগছে ঘি আর গরম মশলার সেন্টে। আর এঁচোড়টা কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়েছে, একদম গলে যাচ্ছে। আর মটরশুঁটি দেওয়া আছে তো দারুণ লাগছে খেতে। বন্ধুরা ইঁচড়ের এই তরকারিটা খুব সুন্দর হয়েছে খেতে, সত্যি অসাধারণ হয়েছে। তো আমি বললে হয়তো বিশ্বাস করবেন না, আপনারা অবশ্যই একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন কীরকম টেস্ট হয়েছে। আর আমাদের রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তরকারিটাই সমস্ত মানে বাটা মশলা দিয়ে রান্না করা যায়, তো সত্যি খুবই সুন্দর হয়েছে। আপনারা বাটা মশলা দিয়ে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগবে। তো বন্ধুরা আমরা তো আজকে দুপুরের এই গরম ভাতটা খুব জমিয়ে মজা করে খেলাম মটরশুঁটি দিয়ে ইঁচড় রান্না করে। তো আপনারাও এরকমভাবে বানিয়ে খাবেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। এরকম দুর্দান্ত স্বাদের রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এরকম এঁচোড়ের তরকারি বানিয়ে বাড়িতে খাবেন।